আসসালামু আলাইকুম। আরজেনাস ফুড বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের খুব সহজেই ম্যাঙ্গো আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম ও মালাই আইসক্রিম তৈরি করে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পাকা আম ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমের টুকরোগুলো একটা মিক্সারের জারে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আমের এই পেস্ট একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এখন এখানে দিয়ে দেব 380 গ্রাম কনডেন্স মিল্ক। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তারপর আম ও কনডেন্স মিল্ক ভালোভাবে মিশিয়ে নেব। অন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 2 কাপ আমুল ফ্রেশ ক্রিম। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে 5 থেকে 6 মিনিট ক্রিমটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। 5 থেকে 6 মিনিট পর ক্রিমটা ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব আম ও কনডেন্স মিল্কের মিশ্রণ। তারপর ক্রিমের সাথে আম ও কনডেন্স মিল্কের মিশ্রণ ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ ছোট টুকরো করে কেটে রাখা পাকা আম। তারপর আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন একটা পাত্রের মধ্যে মিশ্রণটি দিয়ে দিলাম। তারপর এভাবে একটু নাড়িয়ে মিশ্রণটি চারিদিকে ভালোভাবে সেট করে নেব। তারপর উপর দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 7 থেকে 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিলাম। আইসক্রিমটা খুব ভালোভাবে জমে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ম্যাঙ্গো আইসক্রিম। উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিলাম। এখন আমি তৈরি করে নেব ভ্যানিলা আইসক্রিম। তার জন্য একটা বাটিতে আমি দিয়ে দিলাম 1 কাপ হুইপিং ক্রিম পাউডার। দিয়ে দিলাম 1 কাপ দুধ। এখন একটা ব্লেন্ডার দিয়ে 6 থেকে 7 মিনিট ভালোভাবে ব্লেন্ড করে নেব। 6 থেকে 7 মিনিট পর ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে দিলাম 380 গ্রাম কনডেন্স মিল্ক। এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এখন একটা পাত্রের মধ্যে মিশ্রণটি দিয়ে দিলাম। তারপর ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 7 থেকে 8 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বার করে নিলাম। ভ্যানিলা আইসক্রিমটাও ভালোভাবে জমে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আইসক্রিমগুলো প্লেটের মধ্যে তুলে নিয়ে উপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ভ্যানিলা আইসক্রিম। এখন আমি তৈরি করে নেব মালাই আইসক্রিম। তার জন্য চুলায় একটা কড়া বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 500 ml গরুর দুধ। দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম 6 চামচ মিল্ক পাউডার। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলার জালটা অন করব। সব কিছু ভালোভাবে মিশিয়ে চুলার জালটা অন করে
3 থেকে 4 মিনিট ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আর এই অবস্থায় অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ পর দুধটা ভালোভাবে ফুটে গেছে এবং অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা করে আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। এখন সব মোল্ডগুলো ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে এভাবে একটা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে দেব। তারপর আইসক্রিমের স্টিকগুলো এভাবে ভিতরে দিয়ে দিলাম। এখন 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 7 থেকে 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আইসক্রিমগুলো খুব ভালোভাবে জমে গেছে। ডিপ ফ্রিজ থেকে বার করে 2 মিনিট রেখে দিয়ে তারপর এভাবে একটু হাত দিয়ে টানলেই আইসক্রিমটা খুব সহজেই খুলে আসবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মালাই আইসক্রিম। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।